হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো মটনের ঝোল। তো সবাই তো সব রকমভাবে মটনের ঝোল রান্না করে, তো আমি আজ আমার মতো করে মটনের ঝোল রান্না করলাম। প্রথমে আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ আর টক দই দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে মশলাগুলোকে সব রেডি করে নেব। মশলাগুলো রেডি হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। তোমরা চাইলে গোটা গরম মশলা তেজপাতাও এর মধ্যে দিতে পারো। তারপর আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসলে তারপরে আমি তার মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি আদা বাটা দিয়ে দেবো এবং আদা আর রসুনের গন্ধটা একটু কেটে গেলে তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি জিরে, লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে তারপর আমি আবারও একটু ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা প্রেশার কুকার রেডি করে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। এবারে অবশ্যই তোমরা গরম জল দেবে, কেননা গরম জল দিলে মাংসের টেস্ট একটু আলাদা হয়। তো আমি এখানে গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল দেওয়ার পরে প্রেশার কুকার ঢাকা দিয়ে আমি প্রেশার কুকারটাকে 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছি। সিটি দেওয়ার পরে আমি সিটিটাকে নামিয়ে খুলে তারপর আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমার ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারো বা একটু কষা কষাও করতে পারো, কিন্তু আমি এখানে ঝোল ঝোল রেখেছিলাম একটু, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বা তোমরা ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। ধনেপাতা আর গরম মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা একটু অন্যরকমই হয়। তো দেখো, আমার মাংসের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।